আসসালামু আলাইকুম দর্শক, আমি পনমুকার চলে এসেছি আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে। তো এক ভাই আমার কাছে কিয়ান কোম্পানির একটা ইন্ডাকশন সার্কিট পাঠাইছে। তো এটার সমস্যাটা একটু জটিল, অর্থাৎ এটাতে E0 শো করে। আর আমি যতদিন দিয়ে কাজ করি, আমি আপনার 4-5 বছর থেকে কাজ করি, এরকম সমস্যা কখনো আমার চোখে পড়ে নাই। তো যেটুকু আজকে বললে ভালো, আপনার কাছে একটু শেয়ার করি। তো আমাদের হলো এই ইন্ডাকশনের সার্কিটটা। তো এই সার্কিটটার প্রবলেমটা কি আপনাদের একটু দেখাই। তোমরা একটা পাতিল দিলাম এর উপরে, এখন দাসকালে এটা লাইনে দিলাম। তো লাইনের দিছি, লাইন কিন্তু অলরেডি পাইছে। অন চাপ দিলাম, মন হইলো, ফাংশনে গেলাম। দেখেন 2000 ওয়াট লেগে কিন্তু শো করতেছে, 2000 ওয়াট আর সারতেছে না, অর্থাৎ E0, E1, E2, E3 যে কোনো কোড এখানে শো করতেছে না। কিন্তু 2000 ওয়াটে যেটা আটকে আছে, এটা গরম হচ্ছে না, কিছু হচ্ছে না। তো এখানে এটা জিনিসটা কোনটা সেটা একটু দেখাই আপনাদের। আমার কাছে আরেকটা সেম বোর্ড আছে, অর্থাৎ এই যে টাচ বোর্ডটা আছে, এই টাচ বোর্ডটা সেম। তো আমরা এইটা এখন এখানে ব্যবহার করব। তো এটা ব্যবহার করলাম, করার পর অনে গেলাম, ফাংশনে গেলাম। দেখেন এখন কিন্তু কাজ করতেছে। তাহলে আমাদের যে চুলাটা আছে, এই চুলাটাতে আপনার যখন আমি এই কিবোর্ডটা চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম, তখন কিন্তু চুলাটা একদম ঠিক হয়ে গেল। আর এইটা যেটা আছে, যদি এটা আমরা আরেকবার এখানে লাগাই, এখানে লাগাইলাম, অন ফাংশন। দেখেন আর এখানে কোনো রকম মানে আর কোনো শোয়ে করতেছে না, অর্থাৎ হ্যাং মারি আছে। ভিডিও করার উদ্দেশ্য ছিল যে আপনাদের একটু দেখানোর জন্য যে আসলে কিবোর্ড থেকেও আপনার যদি কিবোর্ডের সমস্যা থাকে, সেজন্য হিটিং প্রবলেম আসতে পারে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করুন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা পুশ করে চাপ দিয়ে রাখেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিওতে।